এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর রাধারানী আন্টির কথা শুনে অনিরুদ্ধবাবু ওনার মাকে একা ফেলে কোথাও যাবেন না। আমার আমার মন বলছে অনিরুদ্ধবাবুর কোনো বিপদ হয়েছে। কৃষ্ণা, কেন বিপদ হতে যাবে? কিচ্ছু হয়নি মা। আচ্ছা আমার দিকে তাকা। মা বাবাকে ভরসা করিস তো? কি হলো বল, ভরসা করিস তো আমাদেরকে? ব্যাস, ভরসা করলেই হবে। দেখ আমরা তো চেষ্টা করছি অনিরুদ্ধর খবর আন। দেখবি আমরা খুব তাড়াতাড়ি অনিরুদ্ধর খবর নিয়ে আসবো। তোমরাই তো আমার সবকিছু মা। তোমাদের উপর ভরসা না করে কি করে থাকবো বলো তো? তাও মন থেকে না ভয়টা যাচ্ছে না, বুঝলে? আমি বুঝতে পারছি মা, কিন্তু এই যে এইমাত্র বললি তুই আমাদেরকে ভরসা করিস। শোন, এই সব ভয় মন থেকে দূর করে মনে শুধু সাহস আন, মনের জোরটা আসল, মনে জোর আন। চেষ্টা করছি তো মা। এই দেখো, তোমরা বলেছিলে বলে তো গান নিয়ে আমি বসেছি, কিন্তু মা মা সুর হারিয়ে যাচ্ছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে মা। কেন এলোমেলো হয়ে যাবে? কিচ্ছু এলোমেলো হয়ে যাবে না, সব সুর তুই ফিরে পাবি। আর শোন, আমি আর তোর বাবা অনিরুদ্ধর খোঁজ ঠিক নিয়ে আসবো। তুই শুধু মন দিয়ে গান গা, মন প্রাণ দিয়ে রেওয়াজ কর, কেমন? দেখ মা, তুই কিন্তু অনেক কষ্ট করে এতটা পথ এগিয়ে এসেছিস। এখন হেরে গেলে চলবে না, তোকে জিততে হবে, যেভাবেই হোক তোকে জিততে হবে। শ্যামা একদম ঠিক বলেছে। আর মাত্র দুটো ধাপ, ভালোভাবে পারফর্ম করে তোকে চ্যাম্পিয়ন্স ট্রফি পেতে হবে কৃষ্ণা। তারপরে তো তোর স্বপ্ন পূরণ হবে। বেনারস থেকে মাকে নিয়ে এখানে এসেছিলিস, তোর স্বপ্ন এভাবে মিথ্যে হতে দিস না কৃষ্ণা। দেখ মা, তোর বাবা আর আমি তো একসাথে তোর জন্য কিছুই করিনি, তবে এখন যখন সুযোগ পেয়েছি তখন যা যা করতে হয় আমরা সব করব তোর জন্য। অনেক কথা বলা হয়েছে, এবার হয়তো এসে চুপ করে রেওয়াজ করতে বস, আর কোনো দিকে মন দিবি না, চুপচাপ রেওয়াজ করবি। আর অনিরুদ্ধর ব্যাপারে খোঁজ নেওয়ার দিকটা আমরা দেখছি, কেমন? তুই শুধু রেওয়াজ কর তো। চলো ছোট কর, তো রেওয়াজ করুক, আমরা দেখি। চল। মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকই আছে মা। অনিরুদ্ধকে লুকিয়ে রাখার জন্য এই জায়গাটাই সব থেকে সেফ। শ্যামা নিখিল কখনো ভাবতেই পারবে না যে আমরা অনিরুদ্ধকে এইখানে লুকিয়ে রেখেছি। তুই শিওর? 100% শিওর মা। সারা শহর খুঁজবে, আমার বাড়ি খুঁজবে, বাড়ির চারপাশ খুঁজবে, প্রয়োজনে আমার বাড়ির মেঝে ঘুরে খুঁজবে, কিন্তু শ্যামা নিখিলের মাথায় এত বুদ্ধি নেই যে এইখানে খুঁজতে আসবে। ও ভাই, বুঝতে পেরেছো তো কাজটা কিভাবে করতে হবে? ছেলেটাকে কিভাবে আটকে রাখবে তুমি জানো তো? হ্যাঁ ম্যাডাম। দেখো বাবা, তোমার মালিক যেন কোনোভাবে জানতে না পেরে যায়। জানতে পারবে না ম্যাডাম। আর জানবে বা কি করে? এই ইউনিটটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিখিল স্যাররা কেউই এখানে আসেন না। আর শুনছি নাকি লোন টোন শোধ করার জন্য এই জায়গাটাও বেঁচে দেবে। ততদিনে আমার কাজ হয়ে যাবে। যাও গিয়ে ছেলেটাকে ভালোভাবে খাইয়ে পরিয়ে যত্ন করো। যাও গাড়িতে যাও, ছেলেটাকে নামাতে হবে।
আমার ক্ষেত্রে আমি অন্তত এটুকু জানি যে ভালো লাগাটা একপাক্ষিক নয়। কৃষ্ণা, আমার জন্য কে যোগ্য আর কে যোগ্য না সেটা তুমি খুব ভালো বোঝো, তাই না? কৃষ্ণা, আমি সত্যি করে যদি কাউকে পেতে চাই, কাউকে আপন করে নিজের পরিবারের সদস্য করতে চাই, তাহলে সেটা সৃজনী নয়, সেটা তুমি কৃষ্ণা। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় কৃষ্ণা। আপনি তো নিজের কথাটা দিব্যি বলে দিলেন, আর আমার কথার কি হবে? আমার যে আপনাকে ভালো লাগে, আমিও যে আপনাকে ভালোবেসেছি, সে কথা তো আমি আপনাকে বলতেই পারলাম না। প্রথমে দিদিভাই কষ্ট পাবে ভেবে বলতে পারিনি, পরে যে বলবো তার সুযোগই আমি পাইনি। সেই সুযোগ না দিয়ে আপনি আমার থেকে দূরে চলে যেতে পারেন না অনিরুদ্ধ বাবু, কখনোই পারেন না। এটা কখনোই হতে পারে না। আপনার আর আমার মধ্যে এসব কোনোদিনই তৈরি হতে পারে না। দয়া করে এসব ভুলে যান, দয়া করে ভুলে যান আপনি। এসো এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও, একটা চেয়ার আছে কিনা দেখো তো। দেখ তো বাবা, দেখ। হ্যাঁ, এই তো তুমি এখানে এখানে নিয়ে এসো নিয়ে এসো, সামনে দেখ, সামনে। হ্যাঁ, এইখানে ছেলেটাকে বাঁধা হবে। কাকিয়া, হাত করে দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, ধরো ধরো আমায়, হাতটা বাঁধো, বাঁধো। এই নাও, মা হাতগুলো বাঁধো। এই পাটা বাঁধো। ধরো আমায়। দাঁড়াও 1 মিনিট। আমরা পেরিয়ে গেলে ওর মুখটা ভালোভাবে বেঁধে দিও। এই এটাকে নিয়ে সরে যাও, যাও। অনি বেটা, খুব অবাক লাগছে তাই না? মাথায় আঘাত পেয়ে সবটা যেন কালো হয়ে গেল, তাই না? কাকিয়া, কাকিয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মাথায় মেরেছি। ভালোই লেগেছে বলো? এক আঘাতে ব্ল্যাক আউট।
জ্ঞান ফিরছিল না দেখে আমি কি ভয় পেয়ে গেছিলাম। এখন আমার শান্তি। কত প্ল্যান করে নিয়েছিল আমার বাবাটা, হ্যাঁ, মাকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যাবে, সব প্ল্যান ভেস্তে গেল। তিতুল, তোমরা এরকম কেন? ভালো না? দেখো দেখি, সবটা তো তোমার ভালোর জন্যই করলাম। আসলে কি বলো তো, আমার অনিবেটা এত পরিশ্রম করছে, তার কাকির একদম ভালোই লাগছিল না। আচ্ছা বেশ অনিবেটা, তাহলে আজ আমি তোমাকে সব সত্যি কথা বলে দিই। তোমার মা সত্যি সত্যি অসুস্থ নয়। তোমার মাকে ওষুধ খাইয়ে অসুস্থ করে রেখেছি আমি। চেপে ধরো, চেপে ধরো, একদম করবে না, হাত বলছি না। কি অবাক হয়ে ভাবছে, দেখ দেখি ছেলেটা। কি করবো বলো তো অনিবেটা, তোমার মা যে বড্ড ঘ্যান ঘ্যানে। দাঁড়াও দাঁড়াও, এখনই তো অবাক হয়ে যেও না, পুরোটা শোনো। তোমাকেও আমি বিদেশ থেকে ডেকে এনেছিলাম তোমাকে শেষ করব বলে। কিন্তু বিশ্বাস করো অনিবেটা, এত তাড়াতাড়ি যে এই দিনটা চলে আসবে আমি কখনো ভাবিনি। আসলে শ্যামা নিখিলের সঙ্গে শত্রুতা আমার অনেক দিনের, তাই একবার যখন বদলা নেওয়ার সুযোগ আমার হাতের মুঠোয়, তখন কি ছেড়ে দিতে পারি? তুমি বলো, কি করবে বলো তো? তুমি যে ওদের চোখের মনি, ভীষণ আদরের, তাই তো আজ তোমার এত দুর্ভোগ। রেগে যাচ্ছে বল দেখি ছেলেটা। বাবা এত রাগ করতে নেই, আরে তোমার প্রাণের কোনো ভয় নেই এখানে। হ্যাঁ সোনা, খাবার জল পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা বলা আছে। একদম ঠিক কথা বলেছে অনিবেটা, তুমি বরং বেশ কয়েকদিন এখানে থেকে যাও, খাওয়া দাওয়া করো, থাকো। তাহলেই তো তোমার আদরের বউ কৃষ্ণার উপর আমি চোর কাটাতে পারবো। ইয়েস, এটাই তো আমার আসল উদ্দেশ্য ছিল। অনিবেটা জানো তো, এটা একটা দারুণ জায়গা, এখানে তোমায় কেউ খুঁজে পাবে না। এটা কি জানো তুমি? এটা চৌধুরীদের একটা পুরানো ফ্যাক্টরি। শ্যামা, এটা তুমি কি করলে? তুই কৃষ্ণাকে কথা দিলে কেন? এখন যদি আমরা কৃষ্ণাকে অনিরুদ্ধর খোঁজ না দিই, তাহলে ও কাল গান গাইবে না। তোমার তো অন্তত একটু টাইম নেওয়া উচিত ছিল। এখন যে আমরা কি করব আমি কিছুই বুঝতে পারছি না শ্যামা। আমিও বুঝতে পারছি না ছোট করতে কি করা উচিত আমার। দেখো, মেয়েটাকে তো মিথ্যে কথা বলতে পারতাম না, ও ঠিক বুঝিয়ে তো আর কিছুতেই রেওয়াজ করতে বসতো না। তাহলে এবার আমরা কি করব শ্যামা? সেটাই ভাবছি যে কি করা উচিত। এখন আমাদের কাছে একটাই পথ আছে ছোট কর্তা। সেটা কি শ্যামা? দেখো, ঝামেলা হলে হবে, কিন্তু রাধা দিদির বাড়িতে আমাদেরকে যেতেই হবে।
দেখো ওখানে গিয়ে যদি একবার অনিরুদ্ধের সঙ্গে কৃষ্ণার কথা বলিয়ে দিতে পারি, তাহলে অন্তত মেয়েটা একটু শান্ত হবে, একটু মন দিয়ে রেওয়াজ করতে পারবে। ছোট কথা কি হলো, কি ভাবছো? এখন আমাদের ভাবার সময় নেই, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু শ্যামা ওখানে। কেন কিন্তু কিন্তু করছো? কেন এত দ্বিধাবোধ করছো বলো তো তুমি? দেখো এটা আমাদের মেয়ের ভবিষ্যতের ব্যাপার। আর ছোট কথা, দেখো আমরা দুজন মিলে তো ওর জন্য কোনোদিনও কিছু করিনি, তাই এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, আর আমাদের মেয়ের জন্য সফল হতেই হবে আমাদের। ঠিক বলেছো শ্যামা, আমাদের মেয়ের জন্য আমাদের এই লড়াইটা লড়তেই হবে। একদম তাই। আর দেখো, কৃষ্ণাকে ও বাড়ি থেকে আনার পর যদি ও বাড়িতে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সে সব দায় আমাদের উপর বর্তায়। আর সব দিক থেকে দেখতে গেলে তো ওদের বাড়িতে একবার আমাদের যাওয়া উচিত। অনিরুদ্ধর মায়ের তো একবার খোঁজ খবর নেওয়া উচিত, বলো? ঠিক বলেছো শ্যামা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে শ্যামা, সব ঠিক হয়ে যাবে। এখানে আমার অনিবিটাকে যতই সার্চ করুক কেউ খুঁজে পাবে না। আচ্ছা শোনো, যতই তুমি চিৎকার করো, চেঁচামেচি করো, লাভ কিছু হবে না অনি। ওই যে দারোয়ানটা আছে না, আমাদের কেনা, আমাদের গোলাম, বুঝতে পেরেছো? তার কাজ হচ্ছে 24 ঘন্টা তোমার উপর নজর রাখা। কোনোভাবে তোমার কথা বাইরে বেরোবেই না। ভুল করছো তোমরা, তোমরা অনেক বড় ভুল করছো। এর জন্য তোমরা শাস্তি পাবে, শাস্তি পাবে, বিশেষ করে তুমি। সে যখন পাবো তখন দেখা যাবে, তার আগে এখন তো আমি তোমাকে শাস্তিটা দিয়ে নিই। সত্যি কথা বলতে কি বলো তো অনিবেটা, তোমার জন্য আমার ভীষণ খারাপই লাগে। এতে তোমার কোনো দোষ নেই, তুমি আর কি করবে? তুমি শুধু কৃষ্ণাকে ভালোবেসে আমার আর শ্যামার মাঝখানে চলে এলে। আর দত্ত বাড়ির সম্পত্তির উত্তরাধিকারী হয়েছ তুমি। দেখো বেটা, দত্ত বাড়ির সবাইকে তো আমাকেই সরাতে হবে, ঠিক যেমন করে আমি তোমার বাবাকে সরিয়েছি। ফলে আমার অনিবেটাকে তো আমাকেই সরাতে হবে। হাই সিকিউরিটি, আমরা চলে যাচ্ছি, তুমি ভালো করে ওর মুখটা বেঁধে দিও। গুড বাই অনিবেটা। কাকিয়া দিদুন, এটা কিন্তু তোমরা ভালো করছো না, ঠিক করছো না তোমরা, এটা তোমরা ঠিক করছো না কাকিয়া। আমাকে আর আমার মাকে কষ্ট দিলে তোমাদের শাস্তি পেতেই হবে, তোমাদের শাস্তি পেতেই হবে কাকিয়া। টায়ার্ড লাগছে আজকে। আরে
বাবা দিদি ভাই, দেখেছো মা ছেলের প্রতি কি টান। হবেই তো, ছেলের কতক্ষণ গলা পাইনি, ছেলেকে দেখতে পাইনি, তাই মনটা অস্থির লাগছে, তাই না দিদি ভাই? দিদি ভাই, তোমার ছেলে যে বাড়িতে নেই গো, কি করব বলো তো? বিদেশ ফেরত MBA ডিগ্রিধারী ছেলেকে কি এ বাড়িতে আর রাখা যায়? ওকে আমি অনেক বড় জায়গায় পাঠিয়ে দিয়েছি দিদি ভাই। বিশ্বাস করো দিদি ভাই, অনেক বড় জায়গা, কত বড় বড় ঘর, কত বড় জায়গা, কত কত জিনিস। বিশ্বাস করো দিদি ভাই, তোমার ছেলে অনেক ভালো থাকবে। এই আবার কি চাও? দিলাম তো ছেলের খবর, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও।